মিছিল হলো, যেদিন এই ঘটনাটি ঘটলো সেদিন সকাল থেকে অত মানে ভয়াবহ একটি ঘটনা ঘটে যাওয়ার পর উত্তরপ্রদেশ সরকার সকাল থেকে মৃতের সংখ্যাই জানাতে চাইছিল। বিকেলের দিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বললেন যে একটা সামান্য ঘটনা ঘটে গেছে, এখন সব স্বাভাবিক। তারপর বেশ কিছুক্ষণ পর জানা গেল যে 30 জন মারা গেছেন বলে সরকারি সূত্রে তারা জানান। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যারা ওই সময় ঘটনার স্থলে উপস্থিত ছিলেন বা তার পরে যারা গিয়েছেন বা ওই অঞ্চলের মানুষ যারা, তারা বলছেন যে এই মৃতের সংখ্যা শতাধিক। এমনকি যে প্রত্যক্ষদর্শীরা ওই জায়গায় ছিলেন তারা বলছেন এই ঘটনার পর উত্তরপ্রদেশ পুলিশকে তারা শয়ে শয়ে মৃতদেহ গায়েব করতে দেখেছেন এবং যোগী সরকার যে এই মৃত্যুর ঘটনা, মৃতের সংখ্যা যে চেপে যাচ্ছে তার প্রমাণও রয়েছে। এবং যোগী সরকার এটা করতেই পারে, কারণ এর আগে কোভিডের সময় আপনারা জানেন যে কোভিডে যারা মারা গিয়েছিলেন উত্তরপ্রদেশে, সেখানে মৃতের সংখ্যা চেপে যাওয়ার জন্য মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল যোগী সরকার। এবারে যে মৃতের সংখ্যা রেকর্ডে রাখা হবে না, চেপে যাওয়া হবে, তার একটা বড় প্রমাণ যারা মারা গিয়েছেন এই রাজ্যেরই 5 জন পুণ্যার্থী ওই কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে তারা মারা গিয়েছেন। এদের পরিবারের হাতে মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়া হয়নি। এদের একটা সাদা কাগজে সই করিয়ে মৃতদেহ নিয়ে প্রয়াগরাজ থেকে কলকাতায় চলে আসতে বাধ্য করা হয়েছে। কেন? পেছনে কারণ কি একটু ভেবে দেখলেই বুঝবেন যে এই যে ডেথ সার্টিফিকেট আমরা যাকে বলি, সরকারি ভাবে যখন সেটা দেওয়া হলো, তার মানে তার কোনো রেকর্ড রইল না কোথাও যে এই মানুষটি কুম্ভ মেলায় মারা গেছেন নাকি ধর্মতলায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। কেউ প্রমাণ করতে পারবে না যে কুম্ভ মেলায় মারা গেছে, তার পরিবার তো প্রমাণ করতে পারবেনই না। এবার পরিবার পরিজন যে এখানে তারা ডেথ সার্টিফিকেট নেবেন কোন হাসপাতাল থেকে, সেটাও তাদের পক্ষে অসুবিধাজনক। সেই ডেথ সার্টিফিকেট যদি তারা হাতে নেন, উত্তরপ্রদেশ সরকার অস্বীকার করবে তাদের মৃত্যুর ঘটনা, অর্থাৎ সুকৌশলে চাপা দিয়ে দাও। শুধু এই 5 জনের ক্ষেত্রে নয়, এরকম বহু মানুষ, বিভিন্ন রাজ্যের বহু পুণ্যার্থী, তাদের এই মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছে না। পরিষ্কার যে সংখ্যাটা চেপে যেতে চাইছে যোগী সরকার। এবং তার থেকেও দুর্ভাগ্য যে ঘটনার পর কোন হিন্দুত্ববাদী সংগঠন, বিজেপির কোন নেতা, তারা বলতে থাকবেন মানে এই অপদার্থতাকে চেপে যাওয়ার জন্য, অমানবিকতাকে চেপে যাওয়ার জন্য তারা বলতে থাকবেন এর পেছনে নাকি নাশকতামূলক কাজ আছে। আজ অব্দি প্রমাণ করতে পারেনি কোথায় কোনো নাশকতা করেছে। কিন্তু এর ফলে অসুবিধা কি করলেন, এই পরিবারগুলো যারা মারা গেলেন তারা ক্ষতিপূরণের টাকাটা কোনোদিন দাবি করতে পারবেনই না উত্তরপ্রদেশ সরকারের কাছে। তাদের যে ব্যাংকে যে সঞ্চয় থাকে, জীবন বীমায় যে সঞ্চয় থাকে, আরো নানা জায়গায় যেসব সঞ্চয় থাকে সরকারি ভাবে বা বেসরকারি ভাবে, সেগুলিও কখনো দাবি করতে পারবে না। এতটাই অমানবিক একটি সরকার। শুধু এটুকুই নয়, আপনারা শুনবেন আমাদের কাছে যারা প্রত্যক্ষদর্শী তারা বলবেন আপনাদের, যারা গিয়েছেন ওখানে, যে পুণ্যার্থীরা, সাধারণ পুণ্যার্থীদের কথা বলছে, তারা যখন বিভিন্ন সময় যারা মারা গেলেন তাদের পরিবার পরিজনেরা তারা যখন হাসপাতালে যাচ্ছে, তাদের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করছে, লাঠিপেটা করছে। তাদের সাধারণ পুণ্যার্থীরা তারা ওই হেনস্থার শিকার হয়েছে। বারবার বলা হয়েছিল, সরকার বলেছিল যে যথেষ্ট পরিমাণে নাকি, রেল মন্ত্রক বলেছিল কুম্ভ মেলার জন্য নাকি যথেষ্ট পরিমাণে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। অথচ ট্রেন ব্যবস্থা কতখানি অপ্রতুল, কতখানি অব্যবস্থা, বিভিন্ন সংবাদ মাধ্যমে তা উঠে এসছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন কিভাবে হেনস্থা হতে হয়েছে তাদের। এই যারা বাংলায় ফিরছেন, বাংলা থেকে যারা গিয়েছিলেন পুণ্যার্থীরা, ট্রেনের ভিতর তাদের হেনস্থা হতে হয়েছে, তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
নানাভাবে হেনস্থা হতে হচ্ছে ওখানে পুণ্যার্থী। চূড়ান্ত অব্যবস্থা, চূড়ান্ত একটা অপদার্থতা সমস্ত কিছু কুম্ভ মেলায় প্রকট হয়েছে। তার উপর দীর্ঘ যানজট, যারা যাচ্ছেন তারা বলছেন ঘন্টার পর ঘন্টা, 10-12 ঘন্টা গাড়ি আটকে থাকছে, 12-15 মাইল পুণ্যার্থীদের হাঁটতে হচ্ছে, এবং কোথাও কোনো পুলিশ নেই, কোথাও আপনাকে সাহায্য করার জন্য কোনো পুলিশ নেই। ইনফরমেশন সেন্টার নামই লাগে, সেখানে কেউ কাউকে সাহায্য করছে না। এই চূড়ান্ত অব্যবস্থা, এই যে অপদার্থতা, এই চূড়ান্ত অব্যবস্থা এবং অপদার্থতা থাকার জন্য আপ্রাণ চেষ্টা জানিয়ে যাচ্ছে যোগী সরকার। আমি আপনাদের দুটি পত্রিকা দেখাই। এটি হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, ইউনিয়ন সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারি পত্রিকা, আর এটি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপত্র অর্গানাইজার। এই দুটি পত্রিকাতেই কুম্ভ মেলার ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং কুম্ভ মেলার জন্য নাকি নানা রকম প্রকল্প চালু করা হয়েছে, প্রচুর অর্থ বরাদ্দ করা হয়েছে ইত্যাদি লেখা হয়েছে। আমি কেন্দ্র সরকারের পত্রিকাটির কথাই বলি, যে লেখা হয়েছে যে মহাকুম্ভে 5,500 কোটি টাকা 167টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদী। 1,610 কোটি টাকা ব্যয়ে যাত্রীদের সুবিধার্থে 9টি রেল স্টেশনের আধুনিকীকরণ ও উন্নয়ন। 1,376 কোটি টাকা ব্যয়ে 61টি রাস্তা চওড়া করা, মজবুত করা এবং সৌন্দর্যায়ন। 1,170 কোটি টাকা ব্যয়ে 4টি ড্রেনের পথ পরিবর্তন ও মজবুত করা ইত্যাদি নানা রকম প্রতিশ্রুতি এবং কত টাকা ব্যয় করা হচ্ছে তার একটা হিসাব। বাস্তবটা কি প্রত্যক্ষদর্শীরা বলবেন, আপনারা শুনবেন। বাস্তবটা হচ্ছে যে এর ছিটে ফোটা চিহ্ন মাত্র কুম্ভ মেলায় দেখা যায়নি। এতই যদি উন্নয়ন প্রকল্প, এতই যদি ধাক্কা নিলাম, সেই সব গেল কোথায়? এতগুলো মানুষ যে মারা গেলেন, শুনেছেন উত্তরপ্রদেশ সরকার কখনো বলেছে যে এর জন্য তারা দুঃখিত? শুনেছেন যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন যে আমি এই দুর্ঘটনার দায় কাঁধে নিয়ে আমি পদত্যাগ করছি? শুনেছেন কখনো যে উত্তরপ্রদেশ সরকার বলছে যে এই ঘটনার তদন্ত হবে? শুধু মৃত্যু নয়, বহু মানুষ এখনো নিখোঁজ। তারা কোথায় আদৌ বেঁচে আছেন কিনা কেউ জানেন না। এইরকম নিখোঁজ 6টি পরিবার এখান থেকে যারা গিয়েছিলেন ওখানে গঙ্গাসাগর এই কুম্ভ মেলা, সেরকম 6টি পরিবারের মানুষ এখনো নিখোঁজ পশ্চিমবঙ্গে। সব থেকে দুঃখের কথা, নিখোঁজ মানুষগুলিকে খুঁজে বার করার জন্য উত্তরপ্রদেশ সরকার কোন সাহায্যই করছে না। এই হতভাগ্য মানুষগুলির পরিবার পরিজন মাথা পেতে মরছে, উত্তরপ্রদেশ সরকারের কোনো হুঁশ নেই। সেখানে প্রধানমন্ত্রী কুম্ভস্নান করতে যাচ্ছেন, অমিত শাহ কুম্ভস্নান করতে যাচ্ছেন, তাদের জন্য রাজস্ব ব্যবস্থা, কিন্তু সাধারণ পুণ্যার্থী যারা এই চরম অবস্থার শিকার হলেন, এখনো হচ্ছেন, তাদের জন্য কি ব্যবস্থা? কোনো হেলদোল নেই। এলাহাবাদ সরকারের, উত্তরপ্রদেশ সরকারের কোনো হেলদোল নেই। আমরা নির্দিষ্টভাবে কতগুলি দাবি গড়ে তুলেছি দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে, এবং সেই দাবিগুলি আমাদের মত যে এই দাবিগুলিতে সাধারণ মানুষ প্রত্যেকে তারা সকলে সরব হবেন এবং উত্তরপ্রদেশ সরকারের উপর, ইউনিয়ন সরকারের উপর চাপ সৃষ্টি করবে। দাবিগুলি কি? একটা হচ্ছে যে এই যে যারা কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মারা গেলেন এবং যাদের মৃত্যুর শংসাপত্র তাদের পরিবারের হাতে দেওয়া হলো না, সেই পরিবারগুলিকে অবিলম্বে তাদের মৃত্যুর শংসাপত্র দিতে হবে। তাদের এভাবে হেনস্থা করা চলবে না। শুধু শংসাপত্র নয়, তাদের যথাযথ সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। মৃতের সঠিক সংখ্যা কত সেটা অনুসন্ধান করে উত্তরপ্রদেশ সরকারকে বের করতে হবে, সেটা প্রকাশ্যে জানাতে হবে। মৃতের সংখ্যা চেপে গেলে চলবে না। তৃতীয়ত, নিখোঁজ যে মানুষরা,
যাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, তারা কোথায় আছেন, কিভাবে আছেন, কেমন আছেন কেউ জানে না, আদৌ বেঁচে আছেন কিনা তাই কেউ জানে না, সেই মানুষগুলোকে খুঁজে বের করার দায়িত্ব উত্তরপ্রদেশ সরকারকে নিতে হবে। আরেকটি দাবিও আমরা করেছি, আর দাবি করছি এই ঘটনার দায় নিয়ে অবিলম্বে যোগী আদিত্যনাথকে পদত্যাগ করতে হবে। এত বড় ঘটনা ঘটে যাবে তার রাজ্যে, তিনি কোনো দায়িত্ব নেবেন না, হতে পারে না। তারা সবাইকে পদত্যাগ করতে বলবেন, যোগী আদিত্যনাথ পদত্যাগ করবেন না এই ঘটনার দায় নিয়ে, সেটা হবে না।